এই, চোখে দেখিস না নাকি? নিজের গাছ সামলাতে পারিস না? আমার গায়ে এসে লাগলি কেন? এলেন আমার গন্ধের বৌমা। তোর ডালটাই তো আমার শান্তিতে থাকতে দিচ্ছে না। তুই বড় আর ভারী বলে কি শব্দ সামান নাকি? বড় ফল না শুধু, বল প্রিয় ফল। মানুষ আমার জন্য পুরো বছর অপেক্ষা করে, আর তুই শীত এলেই বাজার ভরে যায়। হা, প্রিয় বলছিস কি রে? পচে গেলে তোর গন্ধে মানুষ নাক চেপে পালায়, আর আমি সবসময় ফ্রেশ ঝকঝকে ভিটামিন সি এর রাজা। আমি দেখতে কত সুন্দরী দেখেছিস? আর ভিটামিন কি আমার মধ্যে কম আছে নাকি? আমি হচ্ছি ফলের রাজা। রাজা? রাজা হলে কি খোসা খুলতে মানুষকে কষ্ট দিতে হয় নাকি? আমার খোসা সহজেই খুলে ফেলা যায়, দেখেছিস? এই এই, থামো, তোমাদের জন্য আমি ব্যথা পাচ্ছি। শেষে তুইও আবার কথা বলছিস? সোজা ফল, কোনো গন্ধ নাই, রঙের কি ছিরি। তুই তো সবসময় বানরদের খাবার। ওহো, শোনো তাহলে, আমাকে খেলে মানুষ শক্তি পায়। খেলোয়াড়রা আমাকে খায়, শিশুরা আমাকে খুব ভালোবাসে। কিন্তু শোনো আম ভাই, শোনো কমলা ভাই, ঝগড়া করে কে বড় আর কে ছোট সেটা বোঝা যায় না। ঝগড়া করলে শুধু আমাদের বন্ধুত্ব নষ্ট হয়, আর আমরা কষ্টই পাই। আমরা কেউ কারো জায়গা নিতে আসিনি। আমরা সবাই আলাদা আলাদা কারণে দরকারি। যদি সব ফল একই রকম হতো তাহলে পৃথিবী কতটা একঘেয়ে হতো ভেবেছ? তাই তুলনা করো না বন্ধু। নিজের গুণটা ভালো করে কাজে লাগানোই ফলের আসল কাজ। তুমি ঠিক বলেছ। আমি একটু বেশি গর্ব করে ফেলেছি। তোমরা আমায় ক্ষমা করে দাও। আমিও রাগ করে বেশি কথা বলেছি। তোমরা আমাকেও ক্ষমা করে দিও, কেমন? হ্যাঁ বন্ধু, তুলনা নয়, সম্মানই বন্ধুত্বের চাবিকাঠি। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? লাইক কমেন্ট করে জানিয়ে দাও তো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, বেল বাজাতে ভুলো না যেন। আজকের জন্য বিদায়।